কারণ রমজান মাস, আগামী রমজান আমি আপনি পাবো কিনা এর কোনো নিশ্চয়তা নেই। বহু মানুষ গত বছর যে রমজান আমাদের সাথে ছিলেন তারা অনেকেই চলে গেছেন, এই রমজানে তাদের অনেকেই নাই। আমাদেরও অনেকেই আগামী রমজান পর্যন্ত হায়াত পাবেন কিনা এর কোনো নিশ্চয়তা নেই। তাহলে আমরা মনে করব এই রমজানটাই হয়তো আমার জীবনের শেষ। সুতরাং আমরা বেশি বেশি করে এই রমজানে যেন নেকি আমরা অর্জন করতে পারি সেই চেষ্টা আমরা করি। সুধী মণ্ডলী, পৃথিবীতে বহু মানুষ আছে। এই সমস্ত মানুষের মধ্যে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় হচ্ছে মুসলিম জাতি, যারা আল্লাহর আদেশ নিষেধকে প্রতিপালন করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী, তার সুন্নাত অনুযায়ী, তার নির্দেশনা অনুযায়ী সার্বিক জীবন পরিচালনা করার চেষ্টা করে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধান দিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে রমজান মাসের সিয়াম পালন করা। রমজান মাস আমাদের অনেকের কাছে অনেকভাবে উপস্থাপিত হয়। আমরা বিভিন্ন জনে বিভিন্নভাবে রমজান মাসকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, আমরা কল্পনার জাল বুনি। দেখুন, বিশেষত রমজান মাসে যারা ভোজন বিলাসী, তিনি মনে করেন যে কিভাবে ইফতারের আইটেমগুলি ভালো করা যায়, কত বেশি করা যায়, সেই চেষ্টায় ব্যস্ত থাকেন। আর তার সাথে আমাদের মা বোনদেরকে যুক্ত করেন। প্রায় সারাটা দিন তার চলে যায় এই ইফতার তৈরি করতে। তাহলে রমজানের যে ভাব গাম্ভীর্য, এখানে তাসবিহ তেলাওয়াত হবে, এখানে জিকির আজকার হবে, এখানে আল্লাহর ওয়াস্তে আমরা প্রতিনিয়ত তওবা ইস্তেগফার করব, আমি নফল ইবাদতের জন্য আমাদের সময় ব্যয় করব। মা বোনদের সেই সময়টা কোথায়? যিনি ব্যবসায়ী তিনি চিন্তা করেন সারা বছর ব্যবসার এই মন্দা কাটিয়ে রমজান মাসে যেন লাভের পরিমাণ একটু বেশি করা যায়। তো তিনি কি করে বেশি লাভ করা যায় সেই স্বপ্ন দেখেন। আর পারলে আগে যে সময় হয়তো 10টা থেকে নিয়ে 5টা পর্যন্ত সময় কাটাতেন, এখন আরও একটু বেশি কাটানোর চেষ্টা করেন, যে ইফতারের পরে আরও 2-1 ঘন্টা থেকে তারপরে একবারে গিয়ে তারাবির সালাতে যোগ দেব। যিনি চাকরি করেন তিনি ভাবেন এই রমজান মাসে কত বেশি বোনাস পাওয়া যায়, সেটাকে কিভাবে কাজে লাগানো যায়, কি কি শপিং করবেন, কি কি কেনাকাটা করবেন, কাকে কি দিবেন, এই স্বপ্ন দেখেন। আর সেজন্য দেখা যায় রমজানের শুরু থেকেই আপনার এই শপিং মলগুলিতে, মার্কেটগুলিতে উপচে পড়া ভিড়। কোথায় সিয়াম কিয়াম আর কোথায় তাসবিহ তেলাওয়াত। এক শ্রেণী মানুষ দেখবেন যে রমজানের শুরু থেকেই তাদের কেনাকাটা শুরু হয়ে গেছে, চলবে সারা রমজান। আমাদের কাছে রমজানকে এই জন্য এসেছে, এটাই কি আমাদের উদ্দেশ্য? আল্লাহ বলছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। রমজান এমন একটি মাস যাতে কোরআন নাজিল হয়েছে, এতে রয়েছে মানবতার জন্য হেদায়েত। কোন পথে চললে মানুষ সঠিক পথের দিশা পাবে, কোন পথে চললে, কিভাবে চললে মানুষ পরকালীন জীবনে নাজাত পাবে, এই কোরআনে সেই দিক নির্দেশনা আছে। ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, হেদায়েতের সুস্পষ্ট বিবরণী কোরআনে আছে। ওয়াল ফুরকান, এর মধ্যে আছে হক বাতিলের পার্থক্য, কোনটা ঠিক আর কোনটা বেঠিক, এর সুস্পষ্ট বর্ণনা কোরআনে আছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই রমজান মাস পাবে সে যেন সিয়াম পালন করে। তাহলে আমরা সিয়াম পালন করব, কিন্তু সিয়ামটা কি আসলে? সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। পারিভাষিক অর্থে সুবহে সাদেক থেকে শুরু করে
সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী সম্ভোগ এবং যাবতীয় হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে সিয়াম। সুতরাং এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য জাতি ধর্মের উপবাসের মতো নয়। এটা সারাদিন শুধু না খেয়ে থাকার নাম নয়, বরং এই সিয়াম একদিকে আমরা পানাহার এবং আমাদের শাহওয়াত, মনে যা চাই সেই কাজ করা থেকে বিরত থাকব। অপরদিকে কি করলে আমার নেকি বৃদ্ধি হবে, কি করলে আমি পাপাচার থেকে নিজেকে বিরত রাখতে পারি সেই চেষ্টা করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা সিয়ামু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়ালাকিন্নাস সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস। কেবল পানাহার পরিহার করার নামই সিয়াম নয়, বরং প্রকৃত সিয়াম হচ্ছে অশ্লীলতা, অন্যায় কাজ থেকে বিরত থাকা। তাহলে সিয়াম পালন করে একজন মানুষ তাস, দাবা, লুডো, ক্যারমবোর্ড এইসব কাজে ব্যস্ত থেকে তার সময় কাটানোর চেষ্টা করবে, নাকি কোরআনের পাতা উল্টানোর মাধ্যমে প্রত্যেকটি হরফে 10টি নেকি আছে সেই নেকি তালাশ করার চেষ্টা করবে? কোনটা আমাদের জন্য করণীয়? এইসব খেলাগুলি তো অশ্লীলতা, এইসব খেলাগুলি আল্লাহর জিকির থেকে আপনাকে আমাকে বিরত রাখে। তাহলে আমি আপনি কি এই কাজ করব, নাকি রমজান মাস এসেছে আপনাকে আমাকে যাবতীয় পাপ থেকে মুক্ত করে, যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থেকে নেকি অর্জনের চেষ্টা করা এবং পরকালীন জীবনের নাজাত লাভ করা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারের 3টি সিঁড়ি আছে, 3টি ধাপ আছে। প্রথম ধাপে উঠলেন, বললেন আমিন। দ্বিতীয় ধাপে উঠলেন, বললেন আমিন। তৃতীয় ধাপে উঠলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল, আপনি কোনোদিন এরকম করেন না, আজকে কেন এই ব্যতিক্রম করলেন? তিনি বললেন, আমার কাছে জিবরিল এসেছিল, সে এসে আমাকে বলল, হে মুহাম্মদ, যার নিকটে তোমার নাম উচ্চারিত হলো অথচ সে তোমার উপরে দরুদ পড়লো না, তার নাক ধুলায় ধূসরিত হোক, সে ক্ষতিগ্রস্ত হোক। আমি তখন বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে ওঠার পর আমাকে বলা হলো, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারলো না, তার নাক ধুলায় ধূসরিত হোক, সে ক্ষতিগ্রস্ত হোক। আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে উঠে আমাকে বলা হলো যে যার নিকটে তার বৃদ্ধ পিতামাতাকে পেলে, তাদের 2জন অথবা 1জনকে পেল, কিন্তু তাদের সেবা করে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারলো না, তার নাক ধুলায় ধূসরিত হোক। আমি বললাম আমিন। তাহলে জিবরিল বলছেন আর রাসূল আমিন বলেছেন, এটাকে আল্লাহর কাছে কবুল হবে না? অবশ্যই কবুল হবে। তাহলে রমজান মাস পেলাম, অথচ এই রমজান মাস লাভ করেও আমি আপনি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারলাম না, তাহলে এর চেয়ে আর হতভাগ্য কি হতে পারে? এর চেয়ে আর ক্ষতির কারণ কি হতে পারে? সুতরাং আজকে রমজানের দ্বিতীয় দিন, আমরা প্রত্যেকেই চেষ্টা করব আগামী 27 অথবা 28 দিন, এই দিনগুলি যেন আমরা আল্লাহর ওয়াস্তে নেকি অর্জনের চেষ্টায় রত থাকি। যাবতীয় পাপাচার থেকে, যাবতীয় হারাম থেকে আমরা যেন বিরত থাকতে পারি। তাহলে রমজান মাসের এই সাইমের জন্য আমরা কি কি কাজ করতে পারি, যে কাজ করলে আমার নেকির পাল্লা ভারী হবে, জাহান্নাম থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো, সেই বিষয়ে আমি 2-4টি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। 1 নম্বর যেটা আল্লাহ বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি এই মাস পাবে সে যেন সিয়াম পালন করে। তাহলে আমি আপনি সিয়াম পালন করব, আমার আপনার সিয়ামটা যথাযথ সিয়াম হতে হবে। এই সিয়াম আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে করতে বলেছেন ওইভাবে যেন সম্পাদিত হয়, সেই চেষ্টা আপনাকে আমাকে করতে হবে। আগেই হাদিস বলেছি যে রাসূল বলেছেন, সিয়াম পালন করার অর্থ এই নয় যে তুমি শুধু পানাহার পরিহার করবে, বরং সিয়াম পালন করতে হলে যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকবে। ইমাম বাইহাকির শুআবুল ঈমান হাদিস নাম্বার 62, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
ইজা সুমতা ফালিয়াসুম সামউকা ওয়া বাসারুকা ওয়া লিসানুকা আনিল কিযবি ওয়াল মাহারিম। যখন তুমি সিয়াম পালন করবে তখন তোমার সাথে যেন তোমার কান, তোমার চোখ এবং তোমার জিহ্বা এটাও সিয়াম পালন করে। কিসের থেকে? আনিল কিযবি ওয়াল মাহারিম, মিথ্যা কথা বলা থেকে এবং হারাম কাজ করা থেকে। তাহলে আমার সিয়াম রাখার অর্থ এই নয় যে আমি শুধু পানাহার আর স্ত্রীর সম্ভোগ থেকে বিরত থাকলাম, কিন্তু হাত দিয়ে আমার অন্যায় অশ্লীল কাজ সবই হলো, তাহলে এর নাম সিয়াম নয়। আমি সিয়াম থাকলাম, শুধু পানাহার পরিহার করলাম, কিন্তু হারাম উপার্জনে আমি লিপ্ত থাকলাম, আমি মিথ্যা কথা বললাম, তাহলে এর নাম সিয়াম নয়। আমি সিয়াম পালন করলাম, কিন্তু আজকের প্রত্যেকের বলা যায় পকেটে স্মার্টফোন আছে, তাই না? আপনি স্মার্টফোন চালু করে কানে একটা ব্লুটুথ লাগিয়ে দিয়ে অথবা হেডফোন লাগিয়ে দিয়ে আপনি সারাক্ষণ গান বাজনা শুনছেন, তাহলে আপনার কানকে হারাম থেকে বিরত থাকলো না? তাহলে এই হারাম থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দার উপরে যে সমস্ত বিষয় ফরজ করেছি সেইগুলি আদায় করার চেয়ে প্রিয় কোনো জিনিস আমার কাছে নাই। আর বান্দা নফল ইবাদতের মাধ্যমে সে আমার অধিকতর নৈকট্য হাসিল করে। নফল ইবাদত করতে করতে আমি তাকে ভালোবেসে ফেলি, ফলে আমি তার কান হয়ে যাই যা থেকে যা দিয়ে সে শোনে, আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে হাঁটে, যা দিয়ে সে চলে। তাহলে আল্লাহ কি আমার হাত পা চোখ কান হয়ে যান? না, এর অর্থ এটা নয়। এর অর্থ হলো বান্দা যখন আল্লাহর জন্য সে নফল ইবাদতে রত হয়, তখন সে তার হাত দিয়ে এমন কোনো কাজ করে না যে কাজ আল্লাহ পছন্দ করেন। বান্দা নফল ইবাদত করতে করতে সে এমন কোনো জিনিস শোনে না যে জিনিস শোনাটা আল্লাহ পছন্দ করেন। সে তার চোখ দিয়ে এমন কোনো জিনিস দেখে না যে জিনিস দেখাটা আল্লাহ হারাম করেছেন, যা তিনি অপছন্দ করেন। সে তার পা দিয়ে এমন কোনো জায়গায় হেঁটে যায় না যেখানে হেঁটে যাওয়াটা আল্লাহ পছন্দ করেন। তাহলে আমি আপনি রমজান মাসে সিয়াম পালন করছি, আমার আপনার সার্বক্ষণিক চিন্তা হওয়া দরকার, কি করলে, কোন কাজটা করলে আমার সিয়াম, আমার কিয়াম, আমার তাসবিহ তেলাওয়াত এগুলি আল্লাহর কাছে কবুল হবে, আমি আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হতে পারবো। এই চেষ্টা আপনার আমার করা দরকার। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফান। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা দিন সিয়াম পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের রাস্তা দূর করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার বয়স যদি ধরে নেন 40 বছর হয়, 15 বছর হিসাব হবে না, হয়তো বা সে সময় বালেগ হয়নি, তাই বাকি 25 বছর তো আমরা সিয়াম পালন করছি, তাই না? তাহলে 25 বছরে কম বেশি 750 দিন সিয়াম পালন করেছেন। আমাদের আচরণ, আমাদের নৈতিকতা, আমাদের চারিত্রিক মাধুর্যের কোনো পরিবর্তন কি আমাদের ঘটেছে? যদি না ঘটে তাহলে এই সিয়াম, এই কিয়াম কি করে আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্ত করবে? সুতরাং বুঝতে হবে, তাহলে আমাদের এই সিয়াম হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়নি। সুতরাং কবুল করার জন্য আপনাকে আমাকে, আমার আপনার নিয়তকে খালেস করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যদি তার জন্য কোনো ইবাদত করা না হয় তাহলে সেটা তিনি কবুল করেন না। ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা খালিসান লিল্লাহি ওয়াবতুগিয়া বিহি ওয়াজহাহু। যে আমলটা কেবল আল্লাহর ওয়াস্তে করা না হয় এবং তার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করা না হয়, সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। তাহলে এই সিয়াম যদি আপনার আমার কবুল হয়, নিশ্চিতভাবে আমি আপনি জান্নাতে যাব, নিশ্চিত যাব, অবশ্যই যাব। তাহলে সিয়ামটা ওইভাবে করা দরকার।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান ফায়ুতকিনাহু। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন তোমাদের কেউ যখন আমল করে তখন সে আমলটা নিখুঁত রূপে সম্পন্ন করে, যাতে কোনো খুঁত নাই, একেবারে খাঁটিভাবে সে আমলটা করে। অন্য বর্ণনায় অন্য শব্দে এসেছে, ইন্নাল্লাহা ইউহিব্বু মিনাল আমিল ইযা আমিলা আমালান ফায়ুহসিনা। আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলকারীকে পছন্দ করেন যখন সে কোনো আমল করে এবং আমলটাকে সুন্দর করে সম্পন্ন করে। তাহলে আমার আপনার সিয়াম, আমার আপনার অন্যান্য ইবাদত, এটা নিখুঁত রূপে করতে হবে যাতে এর মধ্যে কোনো খুঁত না থাকে, চেষ্টা করতে হবে। সিলসিলা হাদিসে সাহিহা 1113 নম্বর হাদিস। তাহলে যে আমলই করেন, যতটুকুই করেন, ততটুকু নিখুঁত হওয়া লাগবে, ততটুকু নির্ভুল হওয়া লাগবে, ততটুকু পবিত্রকরণ এবং সেই হাদিস অনুযায়ী সম্পাদিত হওয়া লাগবে। তাহলে ওই আমল আল্লাহর কাছে কবুল হবে, আর ওর একটা প্রভাব আপনার আমার জীবনে পড়বে। 2 নম্বর কাজ হলো, আমরা সিয়াম পালন করি, সাথে কিয়ামুল লাইল করি। কিন্তু কিয়ামুল লাইল দেখা যায় মসজিদে প্রথম সপ্তাহে মুসল্লি অনেক বেশি থাকে, মাঝখানে মুসল্লি কমে যায়, আবার শেষ দশকে গিয়ে মুসল্লি কিছু বেশি থাকে। কিন্তু রমজান যখন চলে যায় তখন কিন্তু এগুলি আর খবর থাকে না। কিয়ামুল লাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামুল লাইল শারাফুল লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য মর্যাদার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণ বর্ণনা করে তিনি বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। তারা তাদের পৃষ্ঠদেশকে বিছানা থেকে দূরে রাখে আর আল্লাহকে তারা ভীতি সহকারে এবং আশা নিয়ে তাকে ডাকে, আল্লাহকে ডাকে। কারা? মুমিনরা ডাকে। সূরা দাহার 8 নম্বর আয়াত। তাহলে মুমিনদের একটা বৈশিষ্ট্য হলে যে তারা কিয়ামুল লাইল করে, সব সময় সারা রাত বিছনায় শুয়ে থাকে না, বরং তারা বিছনা থেকে নিজেদের গাটাকে আলাদা রাখে। সূরা ফুরকানের 64 আয়াত আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহর প্রিয় বান্দা তো তারাই যারা রাত্রিতে দাঁড়িয়ে এবং সেজদারত অবস্থায় রাত্রি যাপন করে, রাত্রি অতিবাহিত করে। তাহলে আপনার আমার কিয়ামুল লাইল করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় সিয়াম পালন করলো, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রাত্রি জাগরণ করলো, কিয়ামুল লাইল করলো, রাত্রি জাগরণ করে দাঁড়িয়ে সালাত আদায় করলো, অথবা বসে তাসবিহ তাহলিল করলো, অথবা সে কোরআন তেলাওয়াত করলো, এইভাবে যদি রাত্রি জাগরণ করে তাহলে পূর্বের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত কিয়ামুল লাইল করা। কিন্তু এই কিয়ামুল লাইল এটা যেন লোক দেখানো না হয়, এটা যেন মানুষকে দেখানো না হয়, বরং এটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খালেস হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লা সাহর ওয়া রুব্বা কাইমিন লাইসা মিন কিয়ামিহি রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়া রুব্বা কাইমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লা সাহর। এমন অনেক সিয়াম পালনকারী আছে, তার শুধু ক্ষুধা তৃষ্ণার কষ্ট ছাড়া সে কোনো নেকি পায় না। এমন অনেক কিয়ামকারী আছে যে শুধু নির্ঘুম রাত্রি কাটানো ছাড়া সে কোনো নেকি পায় না। তাহলে কেন? বিভিন্ন কারণে হতে পারে।
আমরা সিয়াম পালন করছি, একনিষ্ঠভাবে আল্লাহর বাস্তে হয়নি, অথবা আমরা সিয়াম পালন করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সাহারি দেরি করে করো আর ইফতার দ্রুত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ ততক্ষণ কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত সেই ইফতার দ্রুত করবে। আর আমাদের দেশে গত বছর থেকে অবশ্য এই সিস্টেমটা অনেকটাই বাতিল হয়েছে। সূর্যাস্তের পরেও 3 মিনিট ইহতিয়াতান, মানে সতর্কতাবশত দেরি করা হয়, এটা সুন্নাত নয়। যখনই সূর্যাস্ত হবে তখনই সাইম ইফতার করবে, এটা হলো সুন্নাত। তাহলে রাসূলের সুন্নাত বাদ দিয়ে কেউ যদি সিয়াম পালন করতে চায়, এই সিয়াম হবে না। একইভাবে কেউ যদি কিয়ামুল লাইল করতে চায় রাসূলের সুন্নাত বাদ দিয়ে, ওই কিয়ামুল লাইলও হবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগরণ করে সালাত আদায় করতেন, তার 2 পা ফুলে যেত। আয়েশা বলছেন, আমি তাকে বললাম, আল্লাহর রাসূল, আপনি এই কাজ কেন করছেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্বের এবং পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। রাসূল বললেন, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না, কৃতজ্ঞ বান্দা হব না? তাহলে রাসূল আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য দীর্ঘ সময় দাঁড়িয়ে তিনি সালাত আদায় করতেন। সহিহ বুখারী 1147 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের ভিতরে অথবা বাইরে তিনি 11 রাকাতের বেশি কখনো তার রাতের সালাত আদায় করতেন না। তাহলে আমার আপনার সুন্নত কি সেটা হচ্ছে? যদি সুন্নত সেটা না হয়, তাহলে এই কিয়ামুল লাইলের মাধ্যমে কোনো সওয়াব পাওয়া সম্ভব নয়। সুতরাং আমি আপনি কিয়ামুল লাইল করব, যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল যে পদ্ধতিতে করতে বলেছেন, সেই পদ্ধতি অবলম্বন করে আমরা কিয়ামুল লাইল করব। আমরা রাত্রি জাগরণ করব, আমরা সালাত আদায় করব, আমরা সিয়াম পালন করব, আমরা সব ইবাদতই করব, পদ্ধতি ওইটা হবে। পদ্ধতি যদি ভুল হয়, তাহলে এর মাধ্যমে করে নেকি পাওয়া যায় না। 3 নাম্বার কাজ, সূরা বাকারার 85 আয়াত আল্লাহ বলছেন যে কোরআন রমজানে নাজিল করেছে। তাহলে রমজান মাস যদি কোরআন নাজিলের মাস, তাহলে কোরআনকে আমাদের তেলাওয়াত করতে হবে না? আল্লাহ বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, আমি যাদেরকে কিতাব দিয়েছি, আমি যাদেরকে আসমানি গ্রন্থ দিয়েছি, তারা এর হক আদায় করে যথাযথভাবে তেলাওয়াত করে। সূরা বাকারা 121 নম্বর আয়াত। তাহলে কোরআন আপনাদের আমাদের কাছে নাজিল হয়েছে, এই কোরআনের হক আদায় করে আপনাকে আমাকে তেলাওয়াত করা দরকার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটা বর্ণ তেলাওয়াত করবে, তার জন্য নেকি রয়েছে, নেকি হচ্ছে 10 গুণ। আমি বলি না সূরা বাকারার শুরুতে যে আলিফ লাম মিম আছে, এই আলিফ লাম মিম মিলে একটা বর্ণ না, এটা নয়, বরং আলিফ একটা বর্ণ, লাম একটা বর্ণ, মিম একটা বর্ণ। তাহলে আলিফ লাম মিম তেলাওয়াত করলে কমপক্ষে তার 30টি নেকি হবে। এটা অন্যান্য সময়ের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, তিনি বলছেন, আদম সন্তানের সব নেক আমলের প্রতিদান 10 থেকে নিয়ে 700 গুণ দেওয়া হয়ে থাকে, ইল্লা সাওম, কিন্তু সিয়াম ব্যতীত। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কারণ সিয়াম আমার জন্য রাখা হয় এবং আমি এর প্রতিদান দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাসে যারা নেকির কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নেকি 10 থেকে নিয়ে 700 গুণ, আও আযআফান কাসীরা, এর চেয়েও বেশি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিতে পারেন।
তাহলে আমি আপনি অন্য সময় কোরআন তেলাওয়াত করার চেয়ে এই মাসে কোরআন বেশি বেশি তেলাওয়াত করা দরকার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফিআন, সিয়াম এবং কোরআন মানুষের জন্য সুপারিশ করবে। ফায়াকুলু সিয়ামু আই রাব্বি মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহওয়াতা বিন-নাহার ফাশাফি'নি ফি, হে আল্লাহ, দিনের বেলা আমি তাকে পানাহার থেকে এবং জৈবিক চাহিদা পূরণ করা থেকে বিরত রেখেছিলাম, সুতরাং তুমি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। ওয়ায়াকুলুল কোরআন আই রাব্বি মানাতুহু নাওমা বিল-লাইল, হে আমার রব, আমি রাত্রে তাকে ঘুমানো থেকে বিরত রেখেছিলাম, সুতরাং ফাশাফি'নি ফি, তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করো। রাসূল বলছেন ফায়ুশাফিআন, এই উভয়ের সুপারিশ কবুল করা হবে। তাহলে কোরআন যদি সুন্দর করে তাকে রেখে দেওয়া হয়, এই কোরআন কি সুপারিশ করবে? আফসোসের বিষয় হলো এই, আমি আপনি রাত্রি জেগে মোবাইল ফোনে ইন্টারনেট ব্রাউজ করতে করতে রাত 2টা 3টা বেজে যায়, ক্লান্তি বোধ হয় না। কিন্তু কোরআনের 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা তেলাওয়াত করতে গেলেই আমার আপনার মধ্যে অলসতা চলে আসে, আমার আপনার মধ্যে দুর্বলতা চলে আসে, আমার আপনার মধ্যে অনীহা চলে আসে। তাহলে এটা কিসের পরিচয়? এটা কি ইমানের পরিচয় নাকি ইমানের দুর্বলতার পরিচয়? আপনাকে আমাকে চিন্তা করতে হবে। যে কোরআন আপনার আমার হেদায়েতের জন্য এসেছে, সেই কোরআন আপনার আমার বুঝে পড়া দরকার। হাফেজ সাহেবরা তারাবির সালাতে বা তাহাজ্জুদ সালাতে কোরআন তেলাওয়াত করেন, তাই না? তাহলে এই কোরআন তেলাওয়াতের পদ্ধতিটা কি হবে? এইটাকে শুধু আমরা বরকতান শুনবো না, এখান থেকে আমাদের কিছু বোঝার আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত সম্পর্কে সাহাবায়ে কেরাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন মাদ্দান মাদ্দান, টেনে টেনে লম্বা করে কোরআন তেলাওয়াত করতেন। ইয়াকুলু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুম্মা ইয়াকুফু, মালিকি ইয়াউমিদ্দিন সুম্মা ইয়াকুফু, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সুম্মা ইয়াকিফু। তিনি বলতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপর কিছুক্ষণ থামতেন। মালিকি ইয়াউমিদ্দিন বলে তিনি থামতেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলতেন, থামতেন। এইভাবে তিনি তেলাওয়াত করতেন। আর আমাদের তেলাওয়াত হচ্ছে কোন কোন মসজিদে এক নিঃশ্বাসে সূরা ফাতিহা শেষ। এটা কি কোরআন তেলাওয়াত নাকি এটা কোরআনের সাথে ঠাট্টা মশকরা করা? কোনটা? আল্লাহর নির্দেশ হচ্ছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ধীরে সুস্থে কোরআন তেলাওয়াত করো। আর আপনার তো আমার তেলাওয়াত হচ্ছে দাড়ি কমা সেমিকোলন কোনো কিছু দেখার নাই, এক নিঃশ্বাসে কোরআন তেলাওয়াত করে শেষ। শুধু মন্ডলী, এর নাম ইবাদত নয়। ইবাদত আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে করতে বলেছেন ওইভাবে করলে ইবাদত হয়, আর আমার আপনার মন মতো করলে ওটা বিদআত হয়। আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিতে ইবাদত করলে জান্নাত পাওয়া যায়, আর আমার আপনার পদ্ধতিতে ইবাদত করলে জাহান্নামে যেতে হয়। এজন্য আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লির জন্য হচ্ছে আফসোস, মুসাল্লির জন্য হচ্ছে ধ্বংস, মুসাল্লির জন্য হচ্ছে ওয়াইল নামক জাহান্নাম। ওই মুসাল্লি যে মুসাল্লি সালাত আদায় করে কিন্তু সালাতের রকন আরকান, সালাতের তাসবিহ তেলাওয়াত, এর জলসা ইস্তিরাহাত, প্রত্যেকটা রকন আরকান এগুলি সঠিকভাবে আদায় করে। একইভাবে সিয়াম কিয়াম তাসবিহ তেলাওয়াত প্রত্যেকটি জিনিস আপনার আবার আল্লাহর দেখানো পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে সম্পন্ন করলেই কেবল এটা আল্লাহর কাছে কবুল হবে, এর বাইরে এটা কবুল হবে না। সহিহ মুসলিমের 1718 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যে বিষয়ে আমাদের কোনো অনুমোদন নেই, ওই কাজটা পরিত্যাজ্য, ওটা গ্রহণযোগ্য নয়। তাহলে কাজ আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য রাসূলের পদ্ধতিতে হতে হবে। সুতরাং কোরআন তেলাওয়াতটাও রাসূলের পদ্ধতিতে হতে হবে। আমার আপনার বানানো পদ্ধতিতে কোরআন তেলাওয়াত করলে ওটা তেলাওয়াত হবে না।
4 নাম্বার, প্রথম বলছি আমরা সিয়াম পালন করব, দ্বিতীয়ত বলেছি আমরা কিয়ামুল লাইল করব, তৃতীয়ত আমরা কোরআন তেলাওয়াত করব। 4 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসু দাওয়াতুন মুস্তাজাবাতুন, 3টি দোয়া কবুল হয়, লা ইয়ারুদ্দু, ফিরিয়ে দেওয়া হয় না। দাওয়াতুল মুসাফির, সফরকারীর দোয়া, ওয়া দাওয়াতুস সাইম, সিয়াম পালনকারীর দোয়া, ওয়া দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, পিতার দোয়া সন্তানের জন্য। আচ্ছা বলুন তো, সিয়াম পালনকারীর দোয়া কবুল হয়, তার মানে কি সিয়াম পালনকারী শুধু ইফতারের আগ মুহূর্তে সিয়াম পালনকারী থাকে, নাকি সুবহে সাদেকতে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম পালনকারী থাকে? কখন থাকে? এই সারাদিন সে সিয়াম পালনকারী নয়? তাহলে আপনার আমার দোয়া সারাদিন দোয়া করলে কবুল হবে, একনিষ্ঠভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কিন্তু আমি আপনি ইফতার সামনে তখন হাত তুলে দীর্ঘ দোয়া করি আর সারাদিন কোনো খবর নাই, এটা কি হাদিসের উপর আমল হবে? বরং সারাদিন আমি আপনি সালাত আদায় করছি, ফরজ পড়ছি, সুন্নাত পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, তাসবিহ তাহলিল করছি, তারপরেই আমি আপনি দোয়া করতে পারি। আর সব সময় দেওয়ার জন্য হাত তুলতে হবে এটা জরুরি নয়। হাত তুলে দোয়া করাটা দোয়ার আদব ঠিকই, কিন্তু সব সময় হাত তোলাটা জরুরি নয়। যখন আমরা খেতে বসি তখন খাওয়ার দোয়া করি, তাই বলে কি আমরা হাত তুলে দোয়া করি? যখন আজান হয়, মুয়াজ্জিন আজান দিচ্ছেন, আমরা আজানের পরে দোয়া করি, তাই বলে কি আমরা হাত তুলে দোয়া করি? বাথরুমে যাচ্ছি আমরা দোয়া করি, সে সময় কি হাত তুলে দোয়া করি? না। তাহলে পর্যায় আছে, ক্ষেত্র আছে, সেখানে ওইভাবে করতে হবে। বেশি বেশি করে রমজান মাসে আল্লাহর কাছে দোয়া করা দরকার। এর সাথে সাথে আমরা সবাই গুনাহগার, আমাদের বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করা দরকার। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে প্রকৃত যথার্থ তওবা করো, আল্লাহ তোমাদের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন ওই জান্নাতে যার তলদেশ দিয়ে নদ নদীসমূহ প্রবাহিত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার গুনাহকে স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আর তওবা করলে ফায়দা কি জানেন? তওবা করলে ফায়দা হলো এই যে গুনাহগুলি আমরা করেছি, আল্লাহ চাইলে সেই গুনাহগুলিকে তিনি নেকিতে পরিণত করে দেবেন। সুবহানাল্লাহ। সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তবে যারা তওবা করেছে, ঈমানটাকে খালেস করেছে, অতঃপর আমলে সালেহ সমূহ সম্পাদন করেছে, আল্লাহ ওই সমস্ত লোকের গুনাহগুলিকে নেকিতে পরিণত করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব, বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার করব, আমরা তওবা করব, ক্ষমা চাইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে আছে ৭০ বারের অধিক তিনি প্রতিদিন দোয়া করতেন, তওবা করতেন। কোন হাদিসে এসেছে তিনি প্রতিদিন ১০০ বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। তাহলে আমরা গুনাহগার বান্দা, আমাদেরও করা দরকার, তাই না? রমজান মাস এইসব বিষয়গুলি যেন আমরা সামনে রাখি, আমরা যেন এগুলো ভুল না করি। কারণ রমজান মাস, আগামী রমজান আমি আপনি পাবো কিনা এর কোনো নিশ্চয়তা নেই। বহু মানুষ গত বছর যে রমজান আমাদের সাথে ছিলেন তারা অনেকেই চলে গেছেন, এই রমজানে তাদের অনেকেই নাই। আমাদের অনেকেই আগামী রমজান পর্যন্ত হায়াত পাবেন কিনা এর কোনো নিশ্চয়তা নেই। তাহলে আমরা মনে করব এই রমজানটাই হয়তো আমার জীবনের শেষ। সুতরাং আমরা বেশি বেশি করে এই রমজানে যেন নেকি আমরা অর্জন করতে পারি সেই চেষ্টা আমরা করব।
5 নম্বর কাজ হলো, দেখলাম ইশরাকের সালাতের টাইম দেওয়া আছে এখানে 6:50, মাশাআল্লাহ। তাহলে সময় বলে দেওয়া আছে, এই সময় ইশরাকের সালাত আদায় করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা সালাতা গাদাতিন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামস, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো জামাতে, অতঃপর সে সেইখানে বসে থাকলো এবং সে তাসবিহ তাহলিল করতে থাকলো, আল্লাহর জিকির করতে থাকলো, কতক্ষণ পর্যন্ত? হাত্তা তাতলুআ আশ-শামস, যতক্ষণ পর্যন্ত সূর্য উদিত না হয়, এতক্ষণ সে বসে থাকলো। সুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর সে 2 রাকাত সালাত আদায় করলো। তার জন্য একটা হজ এবং একটা উমরার নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেবেন। সুবহানাল্লাহ। রাসূল এই হাদিসের শেষে বলছেন, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, পরিপূর্ণ হজ এবং উমরার নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেবেন। 6-7 লাখ টাকা খরচ করে মাসাদিক কাল পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন থেকে আপনি হজ করে আসবেন, সেই হজ কবুল হতেও পারে, নাও হতে পারে। উপার্জন যদি হালাল না হয়, হজ কবুল হবে না। নিয়ত যদি খালেস না হয়, হজ কবুল হবে না। পদ্ধতি যদি সঠিক না হয়, তাও হজ কবুল হবে না। তাহলে কবুল নাও হতে পারে। কিন্তু ফজরের সালাত জামাতে আদায় করার পর সূর্যোদয় পর্যন্ত এখানে বসে থেকে তাসবিহ তেলাওয়াত করে আপনি যদি 2 রাকাত সালাত আদায় করতে পারেন একনিষ্ঠভাবে, তাহলে একটা হজ এবং একটা উমরার নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে সহজে কোনো টাকা পয়সা খরচ করা ছাড়া, এই পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হওয়া ছাড়া 1 মাসের বেশি এই নেকি যদি অর্জন করা যায়, তাহলে আমরা সবাই চেষ্টা করতে পারি না? আমরা চেষ্টা করতে পারি। মা বোনেরা, তাদের জন্য মসজিদে এসে সালাত আদায় করাটা এটা ওয়াজিব নয়, ফরজ নয়। তারা যদি বাড়িতে বসে ফজরের সালাত আদায় করে তারপরে সেখানে বসে থেকে তাসবিহ তাহলিল করে সূর্যোদয় পর্যন্ত অবস্থান করেন, এরপরে এই 2 রাকাত সালাত আদায় করেন, তাহলে তাদের জন্য এই নেকি দেখা হবে। সুবহানাল্লাহ। আমরা আমাদের যে সমস্ত মুসল্লিয়ান একরাম আছেন তাদের কাছে অনুরোধ করতে চাই, নেকি অর্জনের ক্ষেত্রে আমরা যারা পুরুষ মানুষ আছি তারা অগ্রগামী, চেষ্টা করি। মসজিদে আসেন, আলোচনা শোনেন। আপনি সফর করে অনেক দূরে গিয়ে আলোচনা শোনেন, অনেকভাবে আপনি চেষ্টা করেন। আপনার আমার কাজের ফাঁকে অবসর আছে, কিন্তু মা বোনদের প্রতিদিনই তাকে খাবার তৈরি করতে হয়, পরিবারের কাজ করতে হয়। তাদের তো অবসরের সুযোগ নেই, তাই না? ওনাদের তো ছুটি নেই। তাহলে আপনার আমার উচিত তাদেরকে কিছুটা সুযোগ করে দেওয়া। প্রয়োজনে বাড়িতে কোনো গৃহ পরিচারিকা রেখে তার কাজকে সহজ করে দেওয়া, অথবা নিজে টুকটাক কিছু কাজ করে দিয়ে তার কাজ হালকা করে দিয়ে তাকে ইবাদতে সহযোগিতা করা। তাহলে কি হবে? সে যে নেকি অর্জন করবে তারও নেকি আপনি পাবেন, তারও সমান নেকি আপনি পাবেন। সুযোগ করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। রমজান মাসে বেশি বেশি করে দান করতে হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানবীর ছিলেন। আর রমজান মাসে তিনি সর্বাধিক দান করতেন যখন জিবরিল আলাইহিস সালাম এসে তার সাথে সাক্ষাৎ করত। এমনকি তিনি এই মাসে এত বেশি দান করতেন, কাল রিহিল মুরসালা, প্রবাহিত বায়ুর ন্যায় তিনি দান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে কুদসি আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম আনফিক, ইয়া ইবনা আদম উনফিক আলাইক, হে আদম সন্তান তুমি দান করো, তোমার জন্য দান করা হবে। তাহলে আমরা রমজান মাসে বেশি বেশি দান করব। আমরা দরিদ্রকে, আমরা ক্ষুধার্তকে খাদ্য খাওয়াতে পারি, আমরা সায়েমকে ইফতার করাতে পারি, এর মাধ্যমে আমরা নেকি অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমিন। সর্বোপরি এই মাসটা যেহেতু নেকি অর্জনের মাস, এই মাসটা যেহেতু গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখার মাস, সুতরাং এই মাসে আমরা প্রত্যেকেই একে অপরের সাথে সহযোগিতা করে নেকির পাল্লা
সমৃদ্ধ করার জন্য আমরা চেষ্টা করব। গুনাহ খাতা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব, কারণ আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী এই মাসে আহ্বান করেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণের অভিযাত্রীরা সামনের দিকে এগিয়ে যাও, হে অকল্যাণের অভিসারীরা থেমে যাও। যারা নেকি বেশি বেশি করছো সামনের দিকে এগিয়ে যাও, আরো করো। আর যারা পাপাচার করছে এখানেই থেমে যাও, আর সামনের দিকে অগ্রসর হও। এই মাসে আপনার আমার ভাই ভাই সম্পর্ক, আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করার জন্য চেষ্টা করা দরকার। বিগত দিনে আমার আপনার মধ্যে যা মনোমালিন্য ছিল এগুলি মিটিয়ে দিয়ে আমার আপনার আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ় করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, হে জনগণ সালামের বিস্তার ঘটাও। ওয়াতুতিমুত তুআমা, খাদ্য দান করো। ওয়াসিলুল আরহামা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় করো। তাদখুলুল জান্নাতা রাব্বিকুম, আর তোমরা তোমাদের প্রভুর জান্নাতে প্রবেশ করো। তাহলে আমরা জান্নাতে যেতে চাই, আমরা আমাদের আত্মীয়তার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক আমরা যেন অটুট করতে পারি। মনোমালিন্য, রাগ, দুঃখ, শোক যা কি ছিল এগুলো মিটিয়ে দিয়ে আমরা যেন আগামী যে কয়টা দিন বাকি আছে এই কয়টা দিনের জন্য শুধু নয়, আজীবনের জন্য আমরা চেষ্টা করি আমরা যেন ভাই ভাইয়ের সম্পর্ক, আত্মীয়তার বন্ধন এগুলো অটুট রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।